মহাশিবরাত্রি। তো তোমরা সবাই আজকে ভালো করে কাটাও আর সবাই হাসি খুশি থেকো। তো বুলবুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি একটু দেখো সাজুগুজু করে নিয়েছি, একটু যাচ্ছি শিবরাত্রির উপলক্ষে। আজকে হচ্ছে একটা মেলা আছে আর কি আমাদের এখানেই, তো আমরা সেখানেই যাচ্ছি আর আমার হাজবেন্ড ওদিকে রেডি হচ্ছে। তো ভেবেছিলাম শাড়ি পরে যাব। তো তোমরা তো অনেকেই আমার পুরনো বন্ধুরা জানো, ওই যে আমার হাজবেন্ড। তো তোমরা তো অনেকেই আমরা পুরনো বন্ধুরা জানো যে আমার বাসে উঠলে মাথা ভরে, তার জন্য আর চলো আমি খেয়ে তারপরে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমরা এখন আসলাম বাদাম, তারপরে চানাচুর, মানে ভাজাপোড়া কিছু বিক্রি হচ্ছে, জিলাপিও আছে। তো এগুলো একটু নেবো। আর মেলা বাজারে এসে এগুলো যদি না নিই তাহলে তো মিস করবো, তাই না? ওই যে আমার হাজবেন্ড নিয়ে নিল। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেবো। চলো সাথে থাকো বন্ধুরা। দেখো আমরা মেলার পিছনের দিকে চলে আসলাম। এই দেখো এদিকে শুধু চা পাতা বাগান, তো এখন শুকিয়ে গেছে আর কি। আর মেলায় প্রচুর ভিড়, তোমরা দেখতেই পারলে। আর আমার হাজবেন্ডকে দেখো, আমার হাজবেন্ড একদম বাচ্চার মতো মেলার মধ্যে এই যে ভাজা পোড়া নিয়ে নিয়েছে, বাদাম ভাজা, তারপরে চিড়া ভাজা, আরও অনেক কিছু ভাজা নিয়ে ওই যে বাচ্চার মতো পাশে করে খেয়ে বেড়াচ্ছে। এরকম খিদা পেয়ে গেছে বেচারা। আর ওখানে তো মগলাই খেলাম, সেটা তোমাদের সাথে আর পরে শেয়ার করিনি। প্রচুর ভিড়, কিছু শুনতেও পাচ্ছি।
আর ওখানে মোগলাই খেলাম, তারপরে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কেন কি অনেক গান বাজছিল আর ওখানে কিছু বলতেও পারছিলাম না, তোমরা হয়তো শুনতেও পারতে না আর কি। আর এখানে দেখো, তো মেলার আমরা এইদিকে চলে আসলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এখন খাওয়া হয়ে গেছে, এখন ব্যাগের মধ্যে ভরছি এগুলো আর কি। खाइए मत ना, फिर गैस हो जाएगा। বন্ধুরা তোমরা একবার দেখো ভিড়, মেলার এত প্রচণ্ড ভিড় দেখে আমরা ভয়ে এখন ভাগছি বাড়ি। বাবা প্রচুর গরম লাগছে আর প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। মন্দিরও ঠিকভাবে দর্শন করতে পারলাম না ভিড়ের চক্করে। বন্ধুরা তো মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো ফ্রেশ হয়ে একবারে তোমাদের সামনে চলে এলাম। আর ওদিকে রান্না বসেও দিয়েছি, আর এদিকে দেখো হাজব্যান্ড অফিসের কাজ করছে বসে বসে। আর তোমরা তো দেখতেই পেরেছো মেলায় কতটা ভিড় ছিল, প্রচুর ভিড়। তো তোমাদের সাথে ঠিক তেমনভাবে কিছুই শেয়ার করতে পারিনি, কেন কি ভিড়ের কারণে। আর এক তো মানে প্রচুর গরম লাগছিল মেলার মধ্যে, ভিড়ের কারণেই গরম লাগছিল আর কি। তো যাই হোক, আর মন্দিরটাও শেয়ার করতে পারিনি তোমাদের সামনে, কেন কি মন্দিরে তো আমি ঢুকতেই পারিনি, এতটাই ভিড় ছিল। আর আমার মানে ভিড়ে এতটা ঠেলা পেলে তার মধ্যে এত গরম লাগছিল, আমি বলছি আমি ঢুকবো না। তো আমরা এমনি মেলাগুলো ঘুরে ঘুরে চলে এসেছি। আর মেলাতে কি নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, বেশি কিছুই নিইনি। দাম দুম সবই ঠিকঠাক ছিল, তবে ভিড়ের কারণে এতটাই মানে তোমরা দেখতে পেরেছো না কতটা ভিড়। এই ঠেলা পেলের মধ্যে কি জিনিস নেওয়া যায়? আমার তো অনেক জিনিস নেওয়ার ছিল, তবে কিছু নিতে পারিনি, শুধু একটা কিছু নিয়েছি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, এটা আমি মেলার মধ্যে নিয়েছি, এটাকে কি বলে তোমরা একটু আমাকে জানাবে, ঠিক আছে? এটাকে তো ফুলের টপ বলে না, এই যে ঝুলানো ফুল আর কি। এটা নিয়েছি, যে দরজার সামনে এমনভাবে ঝুলিয়ে দেবো। তো এটাই শুধু নিয়েছি, আর এটার দাম হচ্ছে 100, বেশি নয় 100, একদম সস্তা দাম। আমার খুবই ভালো লেগেছে, তাই নিয়ে নিলাম এটাই। তো আর কিছুই নিইনি, কেন কি সেটা তোমাদের বলেই দিলাম কেন নিইনি, এতটাই ভিড় ছিল তার জন্য। তো যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তো কি করতে হবে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবে, তার পাশে যে ঘন্টিটা আছে তাকে টং করে বাজিয়ে দিবে, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো,